একা একা নামাজ পড়তে যাও, ইকামতের যে সুরত, হাইয়া আলা সালা না কয় আয়ুলাতে সালা, আয়ুলাতে সালা, আয়ুলাতের ভালা, আয়ুলাতের ভালা। এ তো শোনেন না, আমি শুনছি তো সব, বানাই কই না, বানাতে গেলে পাবো কোন জায়গা? 4 বছর মস্ক করাইছি ইকামত শেখায়, আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ। পারেন এ করতে পারেন? সেই লোক জামাতে নামাজ পড়বে না। আল্লাহু আকবার। আমাদের এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এটা আমাদের নিজেদের বানানো লাগবে না, সব আছে। কথা বলেন, সব আছে। শরিয়াত যেটা কোরআন আর হাদিসে নাই, ওইটার জন্য আল্লাহ পাক কোরআন হাদিসের কোন আয়াত, নবী আলাইহিস সালাম কোন হাদিসের মধ্যে উলামায়ে কিরামকে অনুমতি দিয়েছে, সেগুলো হাদিস, সেগুলো হাদিস। হুজুর বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হুজুর বলেন, হে জাতি, তোমাদের উপরে আমার রেখে যা শরিয়াত, এইটা অবধারিত। আমি যেটা তোমাদের কাছে রেখে গেলাম না, পরবর্তীতে যদি সেই কাজ সেই ধরনের মাসআলা তোমাদের সম্মুখীন হয়, কোরআনে পাইলে না, আমার হাদিসে পাইলে না, তখন তোমরা আমার খুলাফায়ে রাশিদিনদের অনুসরণ করবা। দেখো তারা কি বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 রাকাত তারাবি নিজি জামাতের সাথে 1 মাস রমজান মাসে পড়ে যান নাই। হুজুর 2-3 দিন পড়ছে এলোমেলো, কিন্তু তারাবির যে ফজিলত হুজুর বলে গেছেন, সাহাবায়ে কিরামদের ভিতরে এটা খুব ক্রিয়া করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহু নকশে কদম নবী আলাইহিস সালামের তর্জ তরিকার পর আমল করছে, উনি বাড়াবাড়ি করেন নাই। হযরত ওমরের সময় রমজান মাসে প্রচুর মানুষ আসা শুরু হয়ে গেছে। এখন হযরত ওমর বলতেছে, কি করা যায়? তাহলেই করি, আমরা একজন ইমাম ধার্য করে দেই, আর তারাবির নামাজ হুজুরকে তো 20 রাকাত পড়তে দেখেছি কখনো, তা আমরা 20 রাকাত তারাবি পড়ি। 100 লক্ষ সাহাবার মধ্যে খালি আবু বকর নাই, আর বাকি সমস্ত সাহাবা সৌদি আরব বড় ছড়ানো ছিটানো, মক্কা মদিনায় বড় বড় জলিলুল কদর সাহাবী, সকলের উপস্থিতিতে আমার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির জন্য হেরেম শরীফে একজন ইমাম, মসজিদে নববীতে আরেকজন ইমাম ধার্য করে 20 রাকাত তারাবি বাধ্যতামূলক করে দিলেন। এখন একদল এসে এই জামানায় কয়, আল্লাহর রাসূল 20 রাকাত পড়ে নাই, আবু বকর 20 রাকাত পড়ে নাই, ওমরের 20 রাকাত কেন পড়বো? এই ওমরের 20 রাকাত পড়তে যদি তোমার খারাপ লাগে, তাহলে সাহাবায়ে কিরামের তো খারাপ লাগলো না, তাহলে প্রমাণ করতে চাচ্ছ যে তুমি সাহাবায়ে কিরামের চাইতে 1 ক্লাস উপরেও, তারাও আনে, তুমি টুটি। যদি কেউ সাহাবায়ে কিরামদের চাইতে বেশি ইমানদার দাবি করে, বোঝা যাবে যে তার পিছনে মিস্টার লাগছে। কতক্ষণ কি লাগছে? মিস্টার কি? মিস্টার ইবলিস। কোন না কেন মিস্টার ইবলিস, তার ভিতরে অহংকার ঢুকাইছে। এবার এটা তো হাদিস বললাম না, আল্লাহ পাক নিজেই বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে দুনিয়ার মানুষ, আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন, নবী তুমি উম্মতের কাছে বলে দাও, আতিউল্লাহ, সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের অনুসরণ ও অনুকরণ। আমার সাথে একটু বুঝতে হবে, অনুসরণ মানে আল্লাহ যা বলছে সেটাকে স্মরণ করে আমল করা, আর অনুকরণ মানে আরেকজনের কাজ দেখে সেই কাজ অনুযায়ী, কর্ম অনুযায়ী কর্ম করাকে বলে অনুকরণ। আল্লাহর হুকুমের অনুসরণ, আল্লাহর হুকুমের অনুকরণ না। কারণ আল্লাহ পাক কিছু করে দেখাই নাই, আল্লাহ নামাজ পড়ে দেখাই নাই, রোজা রেখে দেখাই নাই, টুপি পরে দেখান নাই, পাগড়ি পরে দেখাই নাই, জুব্ব পরে দেখাই নাই, খানা খাইয়া দেখাই নাই, স্ত্রী ব্যবহার করে দেখাই নাই, ব্যবসা করে দেখাই নাই, খেত খাবার করে দেখাই নাই, এগুলো আল্লাহ কিছুই নিজে করে দেখাই নাই। আল্লাহ যা হুকুম করছে, এই জন্য আল্লাহর হুকুমের অনুসরণ। এবার এই কাজগুলো আল্লাহর নবী করছে কি করে নাই? নামাজ পড়ছে নবী, রোজা রাখছে নবী, কতক্ষণ? আমার নবী নামাজ পড়ছে কি পড়ে নাই? জামাতে না একা একা? জোর হলো না? এই পিছনে আল্লাহরা কয় না কি আপনারা কে জামাতে পড়বেন না? জামাতে পড়বেন না মিয়া, আলহামদুলিল্লাহ সূরা ভর্তি দিছে বান্না। ইন্টারভিউ এর ভিতরে 90% পাবলিক ফেল করবে, একও পাবে না। একা একা নামাজ পড়তে যাও, ইকামতের যে সুরত, হাইয়া আলা সালা না কয় আয়ুলাতে সালা, আয়ুলাতে সালা, আয়ুলাতের ভালা, আয়ুলাতের ভালা। এ তো শোনেন না, আমি শুনছি তো সব, বানাই কই না, বানাতে গেলে পাবো কোন জায়গা? 4 বছর মস্ক করাইছি ইকামত শেখায়, আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ। পারেন এ করতে পারেন?
সেই লোক জামাতে নামাজ পড়বে না। নামাজ পড়ছে আল্লাহর নবী জামাতে, লাস্টে যাইয়া 22 ওয়াক্ত আমার নবী মসজিদে যাইয়া ইমামতি করার শক্তি ছিল না, ওই 22 ওয়াক্তের ইমামতি করেছে সিদ্দিক আকবর আবু বকর। তবুও নবী ঘরে নামাজ পড়েন নাই, নবী আলাইহিস সালাম মসজিদে যাইয়া আবু বকরের পিছনে বৈশা নামাজ পড়ছে। সিদ্দিকা আয়েশা বলেন, নবী আলাইহিস সালামের একেবারে মৃত্যুর আগে রক্ত ঈশার নামাজ, যেই ফজরের সময় হুজুর মারা গেছেন ওই রাত্রের ঈশার নামাজ, হুজুর তখন কখনো হুশ কখনো বেহুশ। ইতিমধ্যে বিলাল আযান দিছে, এই ফাঁকে নবী একটু হুশ হইছেন, বলতেছি আয়েশা আমাকে ওযু বানাই দাও। আয়েশা বলেন, আমি পানি নিয়ে নবীকে ওযু বানাই দিলাম, ভাবলাম যে আজকে রক্ত বুঝি মসজিদে যাবে না, নবী মনে হয় ঘরে নামাজ পড়বে। অন্য ওক্তের মতো হুজুরকে ধরে নেওয়ার জন্য দুইজন সাহাবা আসলেন। হযরত আয়েশা দুইজনের একজনের নাম কইছে, একজনের নাম কই নাই। একজন হলো আব্বাস, আর একজন কয় আরেকজন, আর একজন হলো আরেকজন। যে আরেকজন হলো হযরত আলী। এই জামাই সাউরির মধ্যে একটু দ্বন্দ্ব ছিল, এই জন্য নামটা কই নেই। এই দ্বন্দ্ব মেলা দিন ছিল, জঙ্গে জামাল পর্যন্ত যাইয়া শেষ হইছে। জঙ্গে জামালের এক দলের নেত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এক দলের নেতা হযরত আলী, দুইয়ে দলই মুসলমান, দুইয়ে দলই সাহাবা। এই গঞ্জাম ওই গুড়াইতে টুটু চলে আসতেছে। তাই হযরত আয়েশা বলেন, একজন হযরত আব্বাস আর একজন, ওই গঞ্জামের মীমাংসার দায়িত্ব আমাকে না, ওই নিয়ে জন্য আবার পাক দিয়েন না। আর এক জ্বালা একদল আছে তো, দেখলে এই আয়েশা আলী এরা সাহাবা হয়ে যখন এইভাবে দ্বন্দ্ব কলহ করতে পারে, তাহলে আমরা করবো তাতে দোষ কি? এই বলে দলিল বানায়। আছে না সাহাবায়ে কিরামদের লোম খুঁজাত কি করলে কম্বলেতে লোম বাঁচার চেষ্টা করে, তাদের শাগের ভিতরে পোক খুঁজার চেষ্টা করে। আরে আল্লাহ আল্লাহ বিয়া সাহাবী লা তাত্তাকিদুহুম গারাদাম মিন বাদি, কোথায় আয়েশা আর কোথায় আলী, তাদের সম্পর্কে আর কোথায় তুমি? হ্যাঁ, তুমি তাদের সম্পর্কে একটু সমালোচনা করতে যাচ্ছ, কথা এসে গেলে একটু বলা লাগে। থাকে তো ফাঁকে ফাঁকে মাঝে মাঝে অনেক বুদ্ধিজীবী থাকে, খেয়াল রেখেন দোস্ত। ভুল একই ভুল, দুইজনের থেকে একই রকম হয়, দুইজনের ভুলের বিচার কিন্তু একরকম না। ভুল ভুল। মনে হয় মৌলানা কইছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে গন্ধম খাইতে নিষেধ করছে, উনি খাইছে কি খায় নাই? খাইছে না? তাহলে অন্যায় করছে না? ঠিক না? এর আগে আদম আলাইহিস সালামের বানানোর পরে ইবলিসকে কইছে সিজদা দিতে, সে সিজদা দেয় নাই, সে অন্যায় করছে। তাহলে আদমও অন্যায় করলো, ইবলিসও অন্যায় করলো। এদিকে আদমরে আল্লাহ মাফ করে দেয়, ওদিকে ইবলিসকে আল্লাহ শয়তানকে তাড়াই দেয়। তাহলে আল্লাহ ভার্চুয়াল করছে। জোরে কর না নাউজুবিল্লাহ। দুইজনের অন্যায় একরকম না। দুপুর বেলা আগে তো এই মোবাইল সেটের কাছে তোমাকে মোবাইলই করতে হবে। আল্লাহ, এখন তো বৃষ্টিও কম, আর সে আগের মতো নাই। মুরব্বীরা বলেন, আগে বর্ষাকালে বৃষ্টি কাদার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পা খেয়ে দিত না, তুতিয়ে লাগাতো, মনে আছে? এরপরে নেকড়া দিয়ে রশি পাকাইয়া সরিষার তেল দিয়ে ভিজাইয়া আগুনে পোড়াইয়া পায়ে সলতে পিঠে লাল করতো, মনে আছে নাকি? কি পরিমাণ কাদা হতো। এখন বৃষ্টিও নাই, কাদাও নাই। বৃষ্টি না হওয়ার যত কারণ, তার মধ্যে এটাও একটা, যে বৃষ্টি হলে তো বৃষ্টির একটা ইন্টারেস্ট আছে, যে আমি হলাম, আমার একটা ক্রিয়া সমাজে প্রকাশ পাবে। বৃষ্টি হলে যদি কাদা কিসের বানাতে পারে, তাহলে বৃষ্টির একটা স্বাদ হয়, যে তার আমি একটু একটা কিছু করতে পারছি। এখন সব জায়গায় রাস্তা গেছে পাকা হয়ে এসে বৃষ্টিরও চাহিদা মেটে না। এ কাদা কিসের হয় না, তাকে নামিয়ে লাভ কি? এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি। আর আগের বৃষ্টির নিয়ম ছিল রবিবারে শুরু হলে ফিরে রবিবারে আগে থামতো না, মনে আছে না মুরব্বীরা? এইভাবে একটা হিসাব ছিল, 4 দিন 3 দিন 7 দিনে একটা হিসাব ছিল। আরে এখন আর হিসাব নিকেশ নাই, ম্যাকটাক নাই, ধরিয়ে ধুমধাম কামাই শুরু করে দেয়। আবার জম্মের ডাহাটা হিডুইয়ে আমার সার রুগীর মতো 2 ক্যারেট কুরুত দিয়ে চলে যায়, একটুও নামে না।
তো বৃষ্টি এক সপ্তাহ পর্যন্ত নামিয়ে উঠোনে টেলেমাটির উঠোন শ্যাওলা পড়ে স্যাঁতসেঁতে হয়ে গেছে। মা দুপুরবেলা রান্না করে খানা খাইতে দিচ্ছে ছেলেদেরকে। এখন ছেলে একটা বড় 17 বছর, আর একটার বয়স 7 বছর। টিউবওয়েলে ওই উঠানের ওই কোনা এলো টিউবওয়েল, ওখান থেকে 1 কলস পানি এনে খাইতে বসবে। মা ভাত টাত সব রেডি করে কয়, বড় ছেলের কয় যাই ওই টিউবওয়েলের তো 1 কলস পানি নিয়ে, মাটির কলস দিচ্ছে। শেষ মতো সবই মাটির, মুরব্বীকে মনে আছে নাকি? মাটির জগ, মাটির বাসন, মাটির বদনা ছিল না এগুলো? তো মাটির কলস দেশে যা পানি নিয়ে আয়। ও রাগেতে ফতফত করতেছে, ডেলি ডেলি খালি তুমি আমারে বানিয়ে আনতে কও, আর কেউ আর কতি পারো না। তুই হলো বড়, টানবে না কলস দিয়ে দেশে। ও যাইয়া কলসটারে নিয়ে টিউবওয়েলের সাথে বাড়িতে ভাঙ্গিয়ে ফেলাই দিয়ে দৌড়। ভাতও খাবো না, তোর পানিও আনবো না। মা জাটায়া কাটি নিয়ে দাওয়া দাওয়া মারছে, শয়তান তুই কলস ভাঙছিস, তুই আমারে ভাঙছিস না? আমার হুকুমের খেলাফ করে কলস ভাঙছিস, আমারে কলস ভাঙছিস, আমারে তোর দেব জম্মেদ দিয়া জাটাই দিয়ে দাওয়া শুরু করছে। এর মধ্যে ছোট জন কয়, মা বাইরে আর তুমি কোনোদিন কবা না, ও খালি মুড়ামুড়ি করে দাও কলস আমার, আমি পানি নিয়ে আসি। ওরে কলস একটা দেশে ও নিয়ে যে 7 বছরে পোলা উঠোন এলো পিছলে স্যাঁতসেঁতে, ওর কলস ভরিয়ে পানি নিয়ে যখনই রওনা দেশে স্লিপ করে পড়িয়ে কলস ওরটাও ভেঙে গেছে। এখনও ভয়তে থরথরায় কাঁপতেছে। দুটো কলস, একটা ভাই ভাঙলো, একটা আমি ভাঙলাম। ভাই ভাঙলো, তাতে তো মা ধাওয়া মারছে, এখন আমি ভাঙছে, আমারও তো ধোবে না। ও দৌড়ে নিয়ে জলের চেষ্টা করতে হামাগুড়ি দিচ্ছে। এই হামাগুড়ির ভিতর দিয়ে চালায় ওর হাঁটু কাটিয়ে রক্ত তাড়াতাড়ি হয়ে গেছে। মা দৌড়ে যে ওরে জড়াই দেয়, বাবা তুই ভয় পাইস না, কলস ভাঙছে তাতে কি হয়েছে? আমার মাথার তলে আরো 20 কলস রয়েছে, তুই এর জন্য তোর কাটছে কোন জায়গা? তাই মা মলম নিয়ে গেছে। এই আমাকে ওইদিকে ভিটে ছাড়ার লতা কি কয়, যে লতা, যে জার্মানি লতা, এই জার্মানি লতা চিবে চিবে মলম টলম নিয়ে গেছে। তোরা কাটছে কোন জায়গায়? হ্যাঁ ভাই, মনে খালি গল্প শুনেন না, মনে রাখেন কলস বড় ভাইও ভাঙছে, ছোট ভাইও ভাঙছে। বড় ভাই কলস ভাঙছে, তারে ঝাঁটা দিয়ে তাড়া মারে, আর ছোট ভাই কলস ভাঙছে, তারে মা মলম দিয়ে সে জায়গা পালিশ করে। কতক্ষণ? কারণ কি? দুইজনের কলস ভাঙ্গার অপরাধ এক। ও কলস ভাঙছে বেয়াদবি করে, আর এর কলস ভাঙছে অতর্কিত ভাবে স্লিপ করে আষাঢ় খাইয়ে পড়িয়া। ঠিক না? ইবলিস তার কলস ভাঙছে ইচ্ছাকৃত ভাবে, তার কলস ভাঙছে ইচ্ছাকৃত ভাবে। লান নাসজুদা, হতেই পারে না আমি আদমরা সিজদা দেবো, বলো কি? ওর 8 লক্ষ বছর পর্যন্ত গোটা দুনিয়া আসমান জমিনের কোথাও সিজদা দিতে বাকি রাখি নাই। আমি ওর 8 লক্ষ বছর আগে দুনিয়ায় আসছি, আমার সৃষ্টি হয়েছে, আর আমি এত সিনিয়র হয়ে এত জুনিয়রে সিজদা দেবো, এটা হতে পারে না। আল্লাহ বলেন সিনিয়র জুনিয়র বয়সের সাথে সম্পর্ক না, দাম মান সম্মান আলাদা জিনিস, আমি তারে দামি করে বানাইছি। সে জায়গায় ইবলিস যুক্তি দেয়, কয় যে না এখানেও আল্লাহ তোমার যুক্তি আমার পছন্দ হয় না, এখানে আমার যুক্তি শ্রেষ্ঠ। আমার যুক্তি হলো আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। কেন ভালো? খালাকতানি মিন নার, আমারে বানাইছে আগুন দিয়ে, আগুন ছেড়ে দিলে উপর দিক যায়। ওয়া খালাকতাহু মিন তিন, তারে বানাইছো মাটি দিয়ে, মাটি ছেড়ে দিলে নিচের দিক যায়। ঊর্ধ্ব গতি আলা নিম্ন গতি আলার কাছে সারেন্ডার করতে পারে না। ওসি কোনোদিন কনস্টেবল চেয়ার দেয় না, এসপি কোনোদিন ওসি সাহেবের চেয়ার দেয় না, ডিআইজি কোনোদিন এসপি সাহেবের সেলুট দেয় না, আইজি সাহেব কোনোদিন ডিআইজির সেলুট দেয় না, সেনা প্রধান কোনোদিন একজন সাধারণ কর্নেল মল্লের একে সেলুট দেয় না, চেয়ারম্যান কোনোদিন মেম্বাররা সেলুট দেয় না। এটা যেমন সত্য, আমি তার সামনে অনেক প্রবীণ, অনেক মুরব্বী, আমার শক্তিও বেশি, আমি তার সিজদা দেব না। আল্লাহ কয় ফাখরুজ বেয়াদব, বেরো, তুই কলস ভাঙছিস বেয়াদবি করে। ফাখরুজ পাইন বের হ, তুই কান থেকে আজকে থেকে চিরবিতাড়িত, জীবনে কোনোদিন ভেস্তে ঢুকতে পারবি না। কলস ভাঙছে বিয়াদবি করে। আর আদম আলাইহিস সালামের কলস ভেঙে ভাঙছে তো ওই শয়তান ফাজলামি করিয়া, হ্যাঁ, স্লিপ করে ভেঙে গেছে, উনি আগন্দম খেয়ে ফেলাইছে। আল্লাহ পাক সাথে সাথে এই যে রব্বানা জালামনা পড়ি না, এটা আল্লাহ আদম আলাইহিস সালামই পড়ছেন, আর তার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। এই রব্বানা জালামনা আদম কিন্তু জানতেন না। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন, এই রব্বানা জালামনা আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখাই দিয়েছে। আদম ভয় পেও না, কলস ভাঙছে তোমার হাঁটু কেটে গেছে, ও জায়গা দিয়ে রক্ত বেরোয়, আমি মলম নিয়ে আইছি। এই মলম হলো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাহাবায়ে কিরাম ভুল করেছে, এইটা বলার অধিকার তোমার নাই। তুমি কয় নম্বর কত ক্লাসের ছাত্র তুমি? সাহাবায়ে কিরামদের একটা লোমের সমান আমার তোমার দাম নাই।
কতক্ষণ টিকিটিং না এসে গেল ফাঁকে একটু বলে গেলাম ভেবে চিনতে সামনে কদম বাড়বেন, ভেবে চিনতে সামনে কদম বাড়বেন। আমার নবী বলেন আল্লাহ আল্লাহ পিয়া সাহাবী লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। এ দুনিয়ার মানুষ বেশি পণ্ডিতগিরি দেখাইয়া, বেশি সুফিগিরি দরবেশগিরি দেখাইয়া, বেশি বেশি ইসলামগিরি দেখাইয়া আমার সাহাবায়ে কেরামদের সমালোচনা করিস না। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহকে ভয় পা। আমার সাহাবায়ে কেরামদের সাথে সম্পর্কে যারা সমালোচনা করে সেজন্য আমি নবীর সাথে শত্রুতাই করে। আমরা নবীর সাথে শত্রুতাই করতে রাজি। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন নবী পাককে ঘরের থেকে ধরে নিয়ে গেছেন দুইজন সাহাবা আয়েশা, একজন আব্বাস আর আরেকজন। বর্ণনাকারী সাহাবী বলেন আমি জানি সেজন কে, তিনি হযরত আলী। এবার এই দুইজনের মধ্যে আলী আলো বাইটিয়া আর হযরত আব্বাস আলো লম্বা। আমরা একটা আরবিতে প্রবাদ বলি কুল্লু তবিলিন আহমাকু ইল্লাল উমার ওয়া কুল্লু কসিরিন আজাজু ইল্লাল আলী। সব লম্বা মানুষ বুকা হয়, লম্বা লম্বা যারা বেশি লম্বা মানুষ কিন্তু একটু বোদে কাটোয়ায়। লক্ষ্য করে দেন আবাইলি আবাইলি কথা কয় জায়গায় জায়গায় এর বেডগা। কারণ কি বুদ্ধি এদিক বুদ্ধি তৈরি হলে দুই জিনিসের সহযোগিতায়, ব্রেন আর কলম। এই ব্রেন আর কলমের দূরত্বের একটা মাপ আছে। মাঝারি ধরনের মানুষের এগুলো একটা মাপ মতো, লম্বা মানুষের এই কলমের তো মাথা বেশি দূরই তো ও বুদ্ধি এসে এলে সেট হয়ে পারে না, ফাঁকে আবার খাবারটা কই গেলে। আর বাড়িয়ে বসে বুদ্ধি বাড়ি তাড়াতাড়ি, ওর মাথা আর কলম তো কাছাকাছি, মাটির তলতে বুদ্ধি চালায়, ওকে সাথে বাড়াবাড়ি কঠিন। লম্বা মানুষ বুকা হয়, তবে সব লম্বা বুকা হলেও হযরত ওমর লম্বা বুকা না। সাহাবাদের মধ্যে হযরত ওমর, হযরত আব্বাস এরা লম্বা ছিলেন। আর বেটে মানুষ বড় লম্বা মানুষের সাথে শক্তিতে পারে না, বেটে মানুষ শক্তিতে দুর্বল হয়। কিন্তু ইল্লাল আলী, আলী এবারে ব্যাপারে ব্যতিক্রম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ঢালটা পরবর্তীতে 80 জনে ধরে উঁচা করতে পারে না। লোহার দরজাটা ধরে টান দিয়ে এই কোপ শুরু করছে, সেই পরবর্তীতে সেই ঢাল রেখে দিয়েছে, 80 জনে সে ঢাল উঁচু করতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বেটে ছিলেন, উনি বেটে ছিলেন। হযরত আয়েশা বলেন নবী আলাইহিস সালামকে ঘর থেকে যখন নিয়ে যায় শেষ ওক্তে ঈশার নামাজ পড়ানোর জন্য, হযরত আলীর কাঁধে এক হাত, হযরত আব্বাসের কাঁধে এক হাত, এইরকম বেঁকা হয়ে গেছে। আব্বাসের পাশ পা টান টান আছে, আলীর পাশের পা মাটি দিয়ে ঘেঁষতে ঘেঁষতে যাচ্ছে। আমার দেখে কান্না লাগতেছিল, আরে আল্লাহ, আমার নবী আজকে রক্তটাও জামাতে নামাজ পড়বে, জামাতে নামাজের এতই গুরুত্ব। এমন অসুস্থ অবস্থায় তাও নবী মসজিদে যাবেন, একটা পা মাটি দিয়ে টানতে টানতে যাইতেছে। সিদ্দিকা আয়েশা বলেন আমার চোখ দিয়ে পানি চলে আসছে। মসজিদে যাইয়া নামাজ পড়িয়া তারপরে আসলেন ঘরের মধ্যে। আসার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলের ভিতরে, আমার রুমের মধ্যে ছিলেন, আমার ঘরে। আমার বড় ভাগ্য, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজরি, আমার নবী মারা গেছেন আমার কোলের মধ্যে। আমার নবী যে রাত্রে মারা গেছেন, যেই রাত্রে, ওই রাতটা বাড়ি হিসেবে, স্ত্রীদের বন্টন হিসেবে আমার কাছে বাড়ি ছিল। এদিক তাকান, যাদের একাধিক স্ত্রী আছে, 3-4টি স্ত্রীর মালিক কেউ আছেন নাকি? ফাঁকে ফাঁকে থাকতে পারে, গ্রামে 2-1 থাকতে পারে। ওই বিপদের মধ্যে কেউ যাইয়েন না। তবে নিষেধ করতেছি না, লাগলে করবেন না। কে আল্লাহর কুরআনে অনুমতি দিয়েছে একজন পুরুষ 4 বিয়া। কয় বিয়া? বয়তে সবে আত্মা কালাই গেছে, সাহস পাচ্ছেন না নাকি মিয়া কথা? আল্লাহর কুরআনে কইছে একজন পুরুষ কয় বিয়া? 4 বিয়ে করতে পারবেন। একজন পুরুষ 4 বিয়ে করতে পারবেন। একটু কয় বিয়া? আরো জোরে আওয়াজ যেন আবার আলাদা হয়ে একটু জোর হয়ে যায় না, তাহলে আপনার স্ত্রীর ওই বাড়িতে শুনলি খবর আছে। তুমি ওই জায়গায় এই করতে গেছো ওই হুজুরের সাথে, শুনিয়ে দাও হুজুর কয়টা বিয়ে হচ্ছে? না, আল্লাহর মতে একটা বেশি করি নেই। 4 বিয়ে অনুমতি আছে, তবে 4টে স্ত্রীর ভিতরে সমঝোতা ঠিক রাখতে হবে, ইনসাফ ঠিক রাখতে হবে। প্রত্যেক স্ত্রীর কাছে, বুড়ি হোক আর ইয়াং হোক, সকলের কাছে রাত কাটানোর ব্যাপারে সমান হারে কাটাইতে হবে। এ জায়গা যদি যুবতীর কাছে 1 রাত, বুড়ির কাছে 1 রাত, এখানে 1 সপ্তাহ, ওখানে 1 সপ্তাহ, উল্টো পাল্টা করলে খবর আছে কিয়ামতের ময়দানে প্যারালাইসিসের রোগীর মতো সাইড পড়েন, বেয়াতি বেয়াতি উঠবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে কাকা তুমি প্যারালাইসিস হয়েছো কেন? কয় তাই তো বুঝতেছি না, সবাই তো ভালো ভালাই মতো বেসতে যাচ্ছে, আমার তো নামাজ কালামের অভাব ছিল না, কিন্তু 1 সাইড পড়িয়ে গেছে, পঙ্গু ভাঙ্গা, তো আল্লাহ বেসতে দেয় না, কি রনি কদিম না।
কয় যে তার চিকিৎসার ব্যবস্থা করো। এই জগতে কবিরাজ তো কেউ নাই। কবিরাজ তোমার এই রোগের কারণ কি? ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞেস করো। বুড়ো বেয়া হয়ে রয়েছে কেন? কয় শোন, ওই দেখ বুড়িরে দেখা যায়, বুড়ির কাছে জিজ্ঞেস কর। বুড়িরে কয় কাকা চাষি চেনে নেই বুড়োরে? কয় ওইটাই তো আমার স্বামী, দুনিয়ায় থাকতে বহুত পার্সিয়ালটা করছে। আমার বুড়োকালে একটা ম্যাডাম নিয়ে আইছে কোন কলেজেতে, সেই ম্যাডাম নিয়ে রাত কাটাইতো, আমার বছরের মধ্যে একটু খবর নিত না। মামলা দিছি আল্লাহর কাছে, আল্লাহর সাইড প্যারালাইসিস করে দিয়েছে। আমি ওরা কোনোদিন ক্ষমা করব না। আল্লাহ কয় বুড়ি মাপ না করলে তোমার প্যারালাইসিস সুস্থ হবে না। আর প্যারালাইসিস হলো পঙ্গু মানুষ, আমি বেচতে দেই না। আগে সুস্থ হয়ে আছে, যাও কোন হাসপাতালে যাবা যাও। ইনসাফ ঠিক। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুরের সব স্ত্রীদের ঘরে হুজুর এভাবে সিস্টেম অনুযায়ী যাইতেন। তো হুজুরের ইন্তেকালের কিছুদিন আগের থেকে হুজুরের খালি মনে চাচ্ছে যে বাড়ি হিসেবে যাব, সবই তো আমার স্ত্রী। হুজুরের আন্তরিক টান আবার আয়েশার দিক বেশি ছিলেন। এই ব্যাপারে আবার আল্লাহ মাফ করবেন, কারণ অন্তরের টান এটা মানুষের ক্ষমতার বাহিরে, এটা মানুষের ক্ষমতার বাহিরে। এই অন্তরের টানটা আল্লাহর হস্তে পয়দা হয়। ছেলে মেয়ে সবগুলোই আপনার, কিন্তু ফাঁকে ফাঁকে একটার দিক টান একটু বেশি হয়ে যায়। হয় কি হয় না? এ জায়গা আপনি অপরাধী না। তো হযরত আয়েশার দিকে হুজুরের টান একটু বেশি ছিল। হুজুর বারবার বলতেছেন যে আয়েশা অন্য স্ত্রী ঘরে, যখন অন্য স্ত্রী ঘরে গেছে, জিজ্ঞেস করে আয়েশা তোমার ঘরে কবে যাব, তোমার ঘরে কবে যাব। আর এক স্ত্রী ঘরে রয়েছে, সে জায়গায় সে খেদমত কম করতেছে না, ফাঁকে ফাঁকে আয়েশা তোমার ঘরে কবে যাব। এই করতে করতে যে রাত্রে হযরত আয়েশার ঘরে, সেই রাত্রে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে সিরিয়ার সিস্টেম অনুযায়ী। হযরত আয়েশা বলেন, মাতা রাসূলুল্লাহ রিকুহুমা রিকি তাবাকা রিকুহুমা রিকি। আল্লাহ নবী ইন্তেকাল, মনে রাখেন, আল্লাহ নবী ইন্তেকাল করেছেন সেই রাত্রে আমার মুখের থুক আর আল্লাহর রসুলের মুখের থুক এক জায়গা হয়ে গেছে। কিভাবে? হুজুর আমার কোলের ভিতরে বুকের সাথে টেক লাগাইয়া শুয়ে আছে। রসু বাইনা হাকেনাতি ওয়া জাকেনাতি। হুজুরের মাথাটা আমার থুতি আর আমার হলকমের এই মাঝখানে গলার সাথে লাগাই দিছে। আমি এমন করে জড়িয়ে ধরে রাখছি, কখনো উঠে বসেন, কখনো এলান দেন, উঠে বসেন, কখনো এলান দেন, এভাবে করতেছে। শ্লেষা শুরু হয়ে গেছে, শ্বাস কখনো বেঁধে বেঁধে যাচ্ছে। ইতিমধ্যে আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, উনি সামনে আসছে একটা মেসাক করতে করতে আসছে একেবারে সবে সাদেকের সময়। তো এই মেসাক করা দেখা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুর রহমানের দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু মুখ দিয়ে বলতে পারতেছে না, বারবার তাকাচ্ছে, কথা বলতে পারতেছে না, তাকাচ্ছে। তো হযরত সিদ্দিকা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ তাস্তাকু, হুজুর মেসাক করবেন? হুজুর চোখ দিয়ে ইশারা করলেন, হ্যাঁ মেসাক করবেন। মেসাকের এত ভক্ত। হুজুর বলেন, লাউলা আনা শুক্কালা উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত, লাউলা আনা শুক্কালা উম্মতি লা আমারতুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু। আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম, আল্লাহ পাক ফরজ করে দেবে এই ভয় যদি আমার না থাকতো, তাহলে আমি উম্মতের জন্য 5 ওয়াক্ত ওযুতে মেসাক করা ওয়াজিব করে দিতাম, নামাজে দাঁড়ানোর সময় মেসাক করা ওয়াজিব করে দিতাম। মেসাক এত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেসাকের প্রতি নবী পাকের মহব্বত আর দরদ বড় বেশি। আব্দুর রহমান ইবনে আবু বকরের মেসাকের দিকে আল্লাহ নবী বারবার চোখ তুলে তাকাচ্ছেন। আয়েশা বললেন মেসাক করবেন, হুজুর ইশারা করলেন করব। খবর পাইয়া, টের পাইয়া আব্দুর রহমান দৌড় মারছে মেসাক করার জন্য। আয়েশা বলছে, যারে ভাই তাড়াতাড়ি যা, আমি এই 9 বছর নবী পাকের ঘরে দাম্পত্য জীবনে কখনো নবীর কোনো কথা আমি অমান্য করি নাই। আমার নবী দাবি করছে আর আমি পূরণ করি নাই, এমন কোনো দাবি নবীও করে নাই, আর এমন করে হুকুম আমার থেকে মিস হয়ে যায় নাই। মরণকালে আমার নবী মেসাক চাইছে, যদি দিতে না পারি রে আব্দুর রহমান, আমার আজীবন এই শোকে আমি আক্রান্ত থাকবো। যা তাড়াতাড়ি যা। আল্লাহু আকবার। আব্দুর রহমান দৌড় মারছে। ইতিমধ্যে আয়েশা তো বড় জিরাক আর চালাক আর হুঁশিয়ার। কতক্ষণ? হযরত আয়েশা এত বড় আলেমা, এত বড় মেধাবী। আবু বকর, ওমর, আব্বাজান আর তাওই সাহেব, 2 জন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবু বকর তো বাপ আর ওমর হলো তাওই, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে হাফসা হুজুরের স্ত্রী আয়েশার সতীন, সেই দিক দিয়ে রিশতায় তাওই। এই 2 জন জালিলুল কদর শ্রেষ্ঠ 2 সাহাবী শরীয়তের কোনো মাসালায় আটকে গেলে আর কাহারো কাছে যাইতেন না, আগে যাইতেন আয়েশার কাছে। আয়েশার কাছে সব সমস্যার সমাধান পাইতো। হুঁশিয়ার মহিলা, জ্ঞানী মহিলা। মেসাকটা চাবায় নরম করছি। মেসাক চাবাইতে গেলে মুখের থুক তো মেসাকের মধ্যে যায়, লালা যায়।
আমি বললাম আবু আব্দুর রহমান তাড়াতাড়ি পানি আন, মেসকটা ধুয়ে নবীর ইস্তেমালের জন্য দেই। নবী আমার ইশারা করলেন, না রে আয়েশা, তোমার মুখের লালা আমার কাছে ঘৃণা লাগবে না। ইশারায় বুঝাইলেন মেসক ধুইও না, ওই অবস্থায় দাও। আমার লালা মেসকের মধ্যে, সেই মেসক দিয়ে আমার নবী মেসক করলেন। তবাকারি কুহুমারি কি, আমার মুখের লালা আর নবীর মুখের লালা, নবীর মৃত্যুর সময় তার মুখের মধ্যে। এই মেসাকের পরে নবী বললেন আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। তিনবার বলার পরে আর নবী দুনিয়ার কথা বলে নাই। অর্থ হলো রব্বুল আলামিন, তুমি আমার সর্বশ্রেষ্ঠ আলা, সর্ব উপরের বন্ধু তুমি, তোমার কাছে যাইতে জন্য আমি রেডি। এই কথা বলার পরে নবী পাকের জানটা চলিয়া গেল। কথাটা সামনের দিকে চলে আসছি, আমি মাঝের দিকে চলে যাই। কথাটা সেটা হলো আমার নবী এই ওয়াক্তের পরে আর ফজরের নামাজ পড়তে পারেন নাই। এইটা ছিল ঈশার ওয়াক্ত। সে ওয়াক্তটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জামাতে নামাজ পড়েছে বন্ধু, জামাতে নামাজ পড়েছে। আর তুমি মুসলমানের সন্তান হইয়া জামাতে নামাজ পড়ো না। আমাদের এই কুষ্টি আছে নেড়ার পীর লালন স্যার, ওই জায়গার ভক্ত, তারা খানকার মধ্যে বসে তাকে নামাজ পড়েন। সিজদা দেব কোন জায়গা? শয়তান সব জায়গা সিজদা দিয়ে নাপাক করে দিয়ে গেছে। এই সিজদা দিলি নাপাক হয়নি? সিজদা নাপাক জায়গায় দেওয়া যায়? শয়তান কি শয়তান হয়েছে সিজদা দিয়ে না না দিয়ে? টুকন আরে কথা কয় না, আপনারা সবার শুনতে দিতে পার না, আমার সাথে একটু ক্ষতি হবে। গত রাতে সাইড দিয়ে মাহফিল করি আমি আদামরা হয়ে গেছি, মানে আপনাকে বসা দিয়ে একটু করার ইচ্ছা করছি। আরে মৌলানা তৌফিক অনেক ভালোবাসে, তার মাধ্যমে আইসি এটা কম করে গেল তো তারও ইজ্জত থাকবে না, চেষ্টা হচ্ছে একটু বেশি কর, ওয়াজ রয়েছে সামনে। আল্লাহ শয়তান শয়তান হয়েছে কি সিজদা দিয়ে না না দিয়ে? 8 লক্ষ বছর সিজদা দিছে, আল্লাহ তারে শয়তান কয় নাই, মাত্র একটা সিজদা মিস করেছে শয়তান হয়েছে, ঠিক না? আর তাতে ওই নেড়ার পীর ওই বন্ডরা নামাজ পড়ে না, কয় যে নামাজের মতো নামাজ জীবনে এক ওয়াক্ত পড়লেই হলো, সিজদার মতো সিজদা জীবনে একটা দিলেই হলো। আবার আশেকে রসুল, বিশ্ব আশেকে রসুল, এগুলো আশেকে রসুল না আশেকে শয়তান? একটু জোরে কান, আশেকে শয়তান। সিজদা না দিয়ে শয়তান শয়তান হয়েছে, ওগুলো সিজদা দেবে না। আরে ইবলিস তো এক সিজদা না দিয়ে শয়তান হয়েছে, তুই জীবনেও ফরজ নামাজে সিজদা দিচ্ছি, তাহলে তুই ইবলিস কয় ক্লাস উপরে শয়তান হচ্ছে চিনতে হতে পারি। আমরা নামাজ পড়বো কোন জায়গা? মসজিদে। বলেন কোন জায়গা? একটুখান কোন জায়গা? এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন, 527 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। সহজ ইনকাম, সহজ ইনকাম, একেবারে ইজি। হুজুর বলেন আলামালু কালিল ওয়াল আজরু কাসীর। তোমরা আমার উম্মত হওয়ার কারণে তোমাদেরকে একটা পার্সোনালিটি আল্লাহ তাআলা দিয়েছেন, একটা সুযোগ আল্লাহ দিয়েছে। অল্প আমল করে বেশি নাকি বাবা? অল্প আমল করে বেশি নাকি? জামাতে নামাজ পড়বে মসজিদে, 527 ওয়াক্ত নামাজে সব এক ওয়াক্তের বিনিময়। কোন সুবহানাল্লাহ। ওযুর সময় একটু মেসাক করবেন, পারবেন? ওযুর সময় একটু মেসাক, ওযুর সময় মেসাক আমার কোটের পকেট আছে, আছে পকেটেই আছে। প্রত্যেকের পকেটে একটা মেসাক রাখবেন, প্রত্যেকের পকেটে একটা মেসাক রাখবেন, মেসাক রাখবেন। এটা খাটো হয়ে গেছে। মেসাকের মধ্যে আর একটা সুন্নত আছে, একটু কব নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? এই মেসাকটা আঙ্গুল, এই কেনি আঙ্গুল পরিমাণ মোটা, তাজা থাকতে এরকমই মোটা ছিল। 2 নম্বরে শুকাই এখন কাবু হয়ে গেছে। আর বানানোর সময় এই বিঘতের 1 বিঘত, বৃদ্ধ আঙ্গুলের মাথা থেকে শাহাদত আঙ্গুলের মাথা, সুন্নত সব শেষ। সব বাড়ি বিরাস ফায়ার, গমের তো উঠে বিরাস ফায়ার করতে পারে, তালবি আলিমরাও বিরাস ফায়ার করে। মাদ্রাসার হুজুর ছাত্রকে পকেটেও মেসাক পাওয়া যাবে না। কতক্ষণ? 1 লক্ষ বছর বিরাজ করলে তুমি মেসাকের সুন্নত পাইবা না। ও বন্ধু রে, ওযুর সময় যদি মেসাক করে ওযু বানাও, নামাজে আল্লাহ পাক তোমারে কি পরিমাণ প্রতিদান দিবে। যেই মেসাক, যেই ওযু দিয়ে মেসাক দিয়ে ওযু করেছো, ওই ওযু দিয়ে নামাজ পড়লে 1 ওয়াক্তে 70 ওয়াক্তের সওয়াব বেশি দেওয়া হয়। নিয়মিত যারা মেসাক করবেন, নিয়মিত যারা মেসাক করবেন, তাদের সবচেয়ে বড় লাভ, দিক পিছনে খেয়াল করতেছেন, নিয়মিত যারা গাছের ডাল যে মেসাক করে ওযু বানায়, তাদের সবচেয়ে বড় ইনকাম হলো মরণের সময় কলেমা নসিব হবেই হবে। না, পিছনে আল্লাহর মোটে সুবহানাল্লাহ কয় না। আমি তো মাদ্রাসার হুজুর, তো আমার ছাত্র আছে 20-30 জন ক্লাসে পড়ে। 1 নম্বরগুলো প্রথম বেঞ্চে, 2 নম্বরগুলো 3 নম্বর দ্বিতীয় বেঞ্চে, 3 নম্বররা। আর পিছনে যে কয়জন, ওরা ফলায় ফলায় চানাচুর বাদাম খায়, গুড়গুড়ের গল্প আরে। এই জায়গায় সেই বদনাম গুছতেই হবে। পিছনে 1 নম্বর ছাত্র, 1 ওয়াক্তে 70 ওয়াক্তের সওয়াব। বলেন 1 ওয়াক্তে
70 রক্তের সওয়াব মেসাক করলে। 2 নম্বরে সর্বশ্রেষ্ঠ ফায়দা যেটা, 5 ওয়াক্ত নামাজে মেসাক করে ওযু বানাইলে তাকে আল্লাহ তাআলা মরণের সময় কলেমা নসিব করবেই করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটার আখেরি কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। কবরে দেওয়ার সাথে সাথে আপনি জান্নাতি। কোন সুবহানাল্লাহ।